এবং প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি কম্ব্যাট ট্রেনিং সেন্টার মালয়েশিয়া এবং কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল ভারত হতে উচ্চতর বৈদেশিক প্রশিক্ষণ সম্পন্ন করে। Brigadier General Anwar, General Services Command and Staff College, Bipur হতে Army Staff Course, School of Early High School চট্টগ্রাম হতে Garden Staff Course এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ বিপুর হতে আর্ম ফোর্সেস ওয়ার কোর্স এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করে। প্রশিক্ষক হিসেবে তিনি স্কুল অফ আর্টিলারিতে সিনিয়র ইনস্ট্রাক্টর গার্ডার হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি স্টাফ অফিসার হিসেবে নয় আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর, সদর দপ্তর সম্পাদক ডিভিশনের ব্রিগেড স্টাফ অফিসার অপারেশন এবং একই ডিভিশনের জয়েন্ট স্টাফ হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে অপারেশন দাবা নদে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নেতৃত্বের অঙ্গনে তিনি নর্থ রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। Brigadier General Anwar, Blue Helmeটের অধীনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যাকওয়ার্ড 3, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো কুইক রিঅ্যাকশন প্লাটুন কমান্ডার এবং BADS-RIC ফোর্স উপজেলা অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নয় আর্টিলারি ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মানিত সচিব, যান্ত্রিক বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুজ্জামান পিপিএ মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। সাথে রয়েছেন ব্রিগেড মেজর মেজর শামীম এবং DAANQFG মেজর মারিজু। আজকে যান্ত্রিক বহরের পুরোভাগে একটি জিপ এবং 25টি 750 সিসি মোটরসাইকেলের সুসজ্জিত মোটর শোভাযাত্রা এগিয়ে আসছে শৃঙ্খলামূল মন্ত্রে দীক্ষিত করম মিলিটারি পুলিশ দল। এই দলের নেতৃত্ব দিয়েছেন মেজর আহনাফ আকিব। Bangladesh Military Police contingent led by Major Ahnaf Akif driving towards the saluting days. এবার এগিয়ে আসছেন সঞ্জয় বাবু। এর নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল সোয়াইব রিফাত বাবু, তার সাথে আছেন ক্যাপ্টেন ইমন এবং ক্যাপ্টেন ফাহাদ। Now attention Mohammad Kalam, he is led by Major Shoaib, accompanied by Captain Imad and Captain Farhan. সঞ্জয় বাবুর রয়েছে 6টি D69-2G ট্যাঙ্ক। শত্রুর বিরুদ্ধে ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম। পদাতিক বাহিনীর সাথে সম্মিলিতভাবে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করে শত্রুকে পর্যদস্ত করে এবং শত্রুর শিবিরে ভীতির সঞ্চার করে। তাই ট্যাঙ্ককে বলা হয় যুদ্ধক্ষেত্রের রাজা। The armored column features the T-69-2G tank. These vehicles are designed for high mobility and firepower on the battlefield, operating in coordination with infantry. Tanks participate in various operations to engage the enemy. For its dominance in combat, tank is referred to as king of the battle. বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে এই বাহিনীকে ব্যবহার করে আসছে। উচ্চ জনসম্পন্ন শক্তিশালী থেকে যাচ্ছি পদবী গ্রহণের জন্য দ্রুত সেবা পরিবহন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদে অভিযান পরিচালনায় অত্যন্ত কার্যকর।
সীমানা সুরক্ষা প্রদান করা থাকে। এই দলের চতুর্থ সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন PF-90, যা শত্রু ট্যাঙ্কে ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। পঞ্চম সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন মেট্রিক্স M1, যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক নির্ভুলভাবে আঘাত করে ধ্বংস করতে সক্ষম। সর্বশেষে রয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার সিস্টেম, যা স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ গ্রেনেড নিক্ষেপ করে শত্রুর অবস্থানের উপর কার্যকর আঘাত হানতে সক্ষম। এবার যান্ত্রিক পক্ষে এগিয়ে আসছে গোলন্দাজের কামান বাক্য। এর নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের 4th রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লুৎফর রহমান। সম্মান ও গৌরব এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ গোলন্দাজকে বলা হয় রণাঙ্গনের বিধাতা। The artillery contingent, led by Lieutenant Colonel Mohammad Lutfur Rahman, commanding officer 14th Field Regiment Artillery, driving towards the saluting days. এই কন্টিনজেন্টের প্রথমে রয়েছে 4টি ইতালির তৈরি 105 মিলিমিটার ট্যাঙ্ক হাউইটজার এবং পরের সারিতে যুগোস্লাভিয়ার তৈরি 4টি 105 মিলিমিটার হাউইটজার M56। 105 মিলিমিটার ট্যাঙ্ক হাউইটজার একটি কম্প্যাক্ট এবং মোবাইল কামান, যা শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই কামানটির সবচেয়ে বড় সুবিধা হল এর উচ্চ পরিসীমা এবং সহজ পরিচালনা। এটি একটি পোর্টেবল কামান, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত স্থানান্তরিত করা যেতে পারে। এই উচ্চগতি এবং ক্যালিবারের গুণগত মান এটিকে সব ধরনের শত্রুর বিরুদ্ধে কার্যকরী করে তোলে। 105 মিলিমিটার হাউইটজার M56 যুগোস্লাভিয়া তৈরি একটি হালকা ওজনের অত্যাধুনিক কামান, যা বিশেষভাবে নির্ভুল গোলাবর্ষণে সক্ষম। এটি বিশেষভাবে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এই নির্ভুলতা এবং অবাঞ্ছনীয় গতি এটিকে একটি গাড়ির এটি যুদ্ধের সময় হালকা ওজনের কামান হওয়া সত্ত্বেও বড় লক্ষ্যবস্তুতে ব্যবহার করতে সক্ষম। এছাড়াও এটি উন্নত মানের বিস্ফোরক গোলাবর্ষণ প্রযুক্তি দিয়ে সুসজ্জিত। শত্রুর ভূপৃষ্ঠ বা প্রতিরক্ষা ধ্বংস করতে অত্যন্ত কার্যকর। এরপর রয়েছে রেজিমেন্ট অফ আর্টিলারির আধুনিক সংযোজন, সার্বিয়ার তৈরি 155 মিলিমিটার সেলফ প্রোপেলড আর্টিলারি গান বাংলাদেশের প্রথম একান্ত সঞ্চালিত কামান ইউনিট, যা 11 রেজিমেন্ট হিসেবে 11 পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত। এই কামানটি ন্যাটো মান অনুসরণ করে তৈরি করা হয়েছে। এর স্বয়ংক্রিয় প্রযুক্তি স্যাটেলাইট গাইডেন্স প্রদানের মাধ্যমে এই গান স্বল্প মানের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করে। শুধুমাত্র 67 ইউনিট ব্রিগেডিয়ার মেজর মোহাম্মদ বারিয়াদের পক্ষে অভিভাবক মঞ্চকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক বাইরাক্টার TB2 এবং RP-21 ব্ল্যাক জ্যাক আনম্যান কম্ব্যাট এরিয়া ভেহিকল। The Bayraktar TB2 and RP-21 Black Jet Advanced Combat Area Vehicle Systems have done the Shabi and driving past the saluting days. আমরা যদি নামি তাহলে পারবো। এবার এগিয়ে আসছে সদা সন্ন্যাসা এই ভ্রমণটা লিখিত ইঞ্জিনিয়ার্সের যাত্রী খবর। এর নেতৃত্বে রয়েছেন ফিল্ড ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর মোহাম্মদ সারাফি। ড্রোনটা নিলাম না। Now the engineers contingent, led by Major Marshal Al-Nini, advancing towards the saluting days. গাড়ি ভবনের প্রথম সারিতে রয়েছে বিপদপথ ব্যাংকার ও পঞ্চম পাওয়ার পথ। বিপদপথ ব্যাংকার নদীমা জলাশয়ের পর অস্থায়ী ভাসমানপত্র বীজ স্থাপনে সহায়তা করা এবং নতুন পাওয়ার পথের মাধ্যমে পঞ্চম বীজ যুদ্ধ স্থাপন ও স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। যুদ্ধক্ষেত্রে ভাসমান বিমানপত্র বীজের মাধ্যমে নিজস্ব ট্যাঙ্ক, আর্টিলারি গান, APC এবং অন্যান্য ভারী যানবাহন যুদ্ধ করার সময় পানি বাধা অতিক্রম করতে পারে। দ্বিতীয় সারিতে রয়েছে দুটি ইঞ্জিনিয়ার্স মাইন প্রযুক্তি ব্রেকার। এই বিপদটি মাইন বা বিস্ফোরণপূর্ণ এলাকায় নিরাপদ চলাচলের জন্য বিশেষভাবে সুরক্ষিত। এটি শরীরে নিরাপত্তা মাইনফিল্ড অতিক্রম করতে সহায়তা করে। তৃতীয় সারিতে রয়েছে রিমোট কন্ট্রোল মাইন আইডেন্টিফিকেশন ব্রেকার, রোজা রাখা ও মোজার সাবধান। রোজা রাখা রিমোট কন্ট্রোলের মাধ্যমে মাইন ও অন্যান্য শনাক্ত ও নষ্ট করতে ব্যবহৃত হয়, যা অপারেশনের সূক্ষ্ম পায়। মেজর সরকার নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হয়ে থাকে। সর্বশেষ সারিতে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ডিসপোজাল রেসপন্স ভেহিকল, মোবাইল ডিসপোজাল ইউনিট ভেহিকল ও বোম্ব
Officer John Bobo. Now the fitness contingent led by Major Kakubak advancing towards the Saluti Days. Other signals, দ্রুততামিত সরকারি সময় রেডিও যোগাযোগ, রেডিও রিলে, টেলিফোন, ডেটা, ভিডিও কনফারেন্সিং, শত্রু রেডিও যোগাযোগের উপর সার্চ, মনিটরিং, অ্যানালাইসিস এবং জ্যামিং সহায়তা প্রদান করে থাকে। এই বহরে আছে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসের নতুন সংযোজিত রিসার্চ টার্মিনাল স্টেশন, হাই ক্যাপাসিটি লাইন অফ সাইট, রেডিও রিলে কমিউনিকেশনস, রেডিও অ্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক, VHF UHF command and control vehicle এবং VHF UHF jamming vehicle সরঞ্জামাদি। মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে সুসজ্জিত বহরে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক সংযোজন মাস্টার লঞ্চ রকেট সিস্টেম কন্টিনজেন্ট, যার নেতৃত্বে রয়েছেন রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আলম। আমরা তো দেখি না আলটিমেটলি ব্যাক এন্ডে থেকে ঘটনাটা Now, the MLRS contingent led by Lieutenant Colonel Mohammad Zubair advancing towards the Saluti Days. এই কন্টিনজেন্টে রয়েছে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক অস্ত্র 122 মিলিমিটার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম WAC-22, যা মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত যে কোনো টার্গেটের 8 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। স্বল্প সময়ের মধ্যে বহু সংখ্যক রকেট নিক্ষেপের মাধ্যমে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমাবেশ স্থলের উপর দ্রুত বিধ্বংসী আঘাত হানার সক্ষমতা এবং দ্রুত মোতায়েন স্থান পরিবর্তনের সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনীকে করেছে আরো আধুনিক, শক্তিশালী ও কার্যকর। পানি তৃষ্ণা নিয়ে পাগল হয়ে গেছে পানির ব্যবস্থা নেই। প্রথমেই রয়েছে কমান্ড অ্যান্ড কমিউনিকেশন ভেহিকল, যার দ্বারা অপারেশন চলাকালীন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, কমান্ডারের নির্দেশনা দ্রুততার সাথে আদান প্রদান করা এবং ডেটা প্রেরণ করা হয়। কি অপরাধ করছি এখানে বলে পানি ও ভাই, এ ভাই কইলে তা চাই বাজে না। এরপর রয়েছে লঞ্চিং ভেহিকল, যার মাধ্যমে মাত্র 40টি রকেট ফায়ার করা সম্ভব। এরপর রয়েছে ইলেকট্রনিক্যাল ভেহিকল, যার মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা এবং তথ্য ফায়ার কন্ট্রোল সিস্টেমে প্রেরণ করা হয়। এরপরই রয়েছে ব্যাটালিয়ন মেইনটেন্যান্স ভেহিকল, যার মাধ্যমে দ্রুতকালীন ও শান্তিকালীন সময় MLRS ভেহিকলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। একই তারিখের যুদ্ধের অংশ হিসেবে এর পর্যায়ে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্টাল সংযোজন সুরক্ষিত প্রয়োজিত আধুনিক দূরপাল্লার রিসার্চ সিস্টেম MLRS, যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশল ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধি করেছে এবং গণতন্ত্র চলেছে এক অনেক প্রযুক্তি এবং উচ্চ নির্ভরতার সমন্বয়ে এই শক্তিশালী অর্থনৈতিক ডাক্তারকে স্বল্প সময়ের মধ্যে ব্যাপক সহায়ক হওয়ার প্রদর্শন সক্ষম। জাতীয় MLRS-এর অন্তর্ভুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়ক সক্ষমতা যোগ করেছে এক নতুন মাত্রা। এরপর রয়েছে লঞ্চিং ভেহিকল, যার মাধ্যমে TR-122 মিলিমিটার, TR-20 মিলিমিটার এবং TR-60 মিলিমিটার মিসাইল ফায়ার করা যায়। প্রতিটি লঞ্চিং ভেহিকল TR-20 মিলিমিটার মিসাইল বহন করে, যা দ্বারা সর্বোচ্চ 70 মিলিমিটার দূরত্ব লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। পরে দুটি লঞ্চিং ভেহিকল TR-30 মিলিমিটার মিসাইল বহন করে, যা দ্বারা সর্বোচ্চ 130 মিলিমিটার লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এরপরই রয়েছে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স ভেহিকল, যার মাধ্যমে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে MLRS ভেহিকলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। Now, the Tiger MLRS, the latest increasing arsenal and salary of the Bangladesh Army, driving past the meeting date.
কমান্ডার শিকার এবং লেফটেন্যান্ট আশিস। Bangladesh Navy Mechanized Contingent, led by Commander Zulfikar, accompanied by Lieutenant Asif, driving towards the Soviet days. লেফটেন্যান্ট কমান্ডার কাজী আশরাফুর রহমানের নেতৃত্বে প্রথম সারিতে রয়েছে জাহাজ হতে যোগ্য মিসাইল মডেল। নিজ সমুদ্র সীমায় শত্রুকে খাইয়ের জন্য মিসাইল এক অগ্রগতি তৈরি অস্ত্র। লেফটেন্যান্ট কমান্ডার শামসুজ্জামানের নেতৃত্বে দ্বিতীয় সারিতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত জোট। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মাঝারি ও দূরপাল্লার কামান, যা শত্রুর অবস্থানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলা বর্ষণে সক্ষম। লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে তৃতীয় সারিতে রয়েছে চালকবিহীন আকাশযান। এছাড়াও রয়েছে রকেট নিক্ষেপণ, শত্রু জাহাজ এবং বিমান অনুসন্ধানী দূরপাল্লার রাডার। লেফটেন্যান্ট এস এম সেলিমুল্লাহর নেতৃত্বে চতুর্থ সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ ও বিমান নিরাপদ নেভিগেশন এবং নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার নিয়ন্ত্রণ রাডার সিস্টেম। লেফটেন্যান্ট শাহাদাত হোসেনের নেতৃত্বে পঞ্চম সারিতে রয়েছে দেশীয় তৈরি পেট্রোল ট্রাক। এই সারিতে আরও রয়েছে চৌকস স্পেশাল ফোর্স সোয়াট। লেফটেন্যান্ট কমান্ডার এম নাদিম চৌধুরীর নেতৃত্বে ষষ্ঠ সারিতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন বা নৌযান নবযাত্রা, যাত্রীমাত্রিক নৌবাহিনী প্রতীক। এই সারিতে আরও রয়েছে শত্রু জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী, অত্যাধুনিক টর্পেডো এবং মাইন। সবশেষে এগিয়ে আসছে নৌবাহিনীর অত্যাধুনিক যোগাযোগ যন্ত্রপাতি ভিস্যাট, আইএফএফ, ট্যাকটিক্যাল ডাটা লিঙ্ক এবং যোগাযোগ সেট বিজয় 50। মন্ডলী, এবার এগিয়ে আসছে বাংলার আকাশ রাখিব মুক্ত। এই মূল মন্ত্র নির্মিত বাংলাদেশ বিমান বাহিনী যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক এবং তার সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ সালমান সাচিব। ইয়াল্লাহ ইয়াল্লাহ। Now approaching the Bangladesh Air Force mechanized contingent led by Wing Commander Mohammad Rizal Haq, accompanied by Flight Lieutenant Mohammad Salman Saeed. প্রথম সারিতে রয়েছে স্কোয়াড্রন লিডার আনিকা এবং স্কোয়াড্রন লিডার শাহরিয়ারের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর 301 আকাশ প্রতিরক্ষা ইউনিটের ভূমি থেকে আকাশ নিক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র এবং 90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের যান্ত্রিক বহর। এই বহরে রয়েছে গণশীল সার্ভেইলেন্স রাডার, ট্র্যাকিং রাডার, guidance radar, identification of friend control system, infrared system এবং টিভি ট্র্যাকিং সিস্টেম, যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রায় 7 কিলোমিটার দূরত্বে শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে এবং অত্যন্ত তীব্রতার সাথে প্রায় 15 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আকাশে ধ্বংস করতে সক্ষম। পরবর্তী বহরে রয়েছে স্কোয়াড্রন লিডার শোভন এবং ফ্লাইট লেফটেন্যান্ট সাহিদের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী অ্যারোস্পেস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স সংক্ষেপে এআরইসি হতে নকশাকৃত ও উৎপাদিত X2 ক্লোজ ফিক্সড